আমার ছেলে বিজেপি করে বলে আমাকে কিছু দেয় না। আমার ছেলে বিজেপি করে বলে আমাকে কিছুই দেয় না। আমার ছেলে বিজেপি করে বলে আমাকে কিছুই দেয় না। আমার ছেলে বিজেপি করে বলে আমাকে কিছুই দেয় না। আমার ছেলে বিজেপি করে বলে আমাকে কিছুই দেয় না। আরো বলো কি সমস্যা? আমার সমস্যা আছে, বিধবা ভাতা পাও না? বিধবা ভাতাটা পাইছে অনেক আগে থেকে দিয়েছিল, ঘুষ করে দিয়েছে 6,000 টাকা ধুই দিয়ে, তার ওই তৃণমূলই দেয়নি। আমার বাবার বাড়ি থেকে দেখো 6,000 টাকা ঘুষ দিয়ে? হ্যাঁ, 6,000 টাকা ঘুষ দিলে আমি পেয়েছি বিধবা ভাতাটা। কেন ঘুষ দিতে হলো কেন? দিল কেন? অন্য গ্রামে থাকি, অন্য মাঠে দিই, অন্য পঞ্চায়েত অন্য পঞ্চায়েত থেকে দিয়েছি 6,000 টাকা ঘুষ দিয়েছি, দিয়ে বিধবা ভাতাটা দিয়েছি। আমার গ্রাম থেকে দেয়নি, কাগজ জমা দেয়নি। আমার বাড়ি 4 নম্বর সাহেবখালী, পোস্ট অফিস 3 নম্বর সাহেবখালী। আমার বাড়ি 4 নম্বর সাহেবখালী, আমার পোস্ট অফিস 3 নম্বর সাহেবখালী। আমরা দুজনে এই প্রথমবার মোদিজিকে দেখলাম, আমরা দেখে খুবই হ্যাপি, আমার খুব ভালো লাগছে, অনেক অনেক খুশি। মানে এতদিন পুরো শান্তি পাইনি, মনে হচ্ছে আজকে পুরো শান্তি নিয়ে এখান থেকে ফিরছি। জয় রাধে রাধে, জয় মোদিজি, জয় শ্রীরাম। প্রথম কি কোনো জনসভায় এলে? কেমন লাগলো, মানে কিরকম অনুভূতি নিয়ে বেরোচ্ছ? আমরা এখানে প্র্যাকটিস করি, তো আমরা ভবিষ্যতে বলতে পারবো যে আমরা যেখানে প্র্যাকটিস করি সেখানে মোদিজি এসেছিল। তো এত ভালো লাগছে, এত ভালো লাগছে, কোনোদিনও এটা বুঝতে পারিনি যে এরকম জনতা পার্টি আসলে কেমন লাগে। আমরা সত্যি এগুলো এড়িয়ে যেতাম, তো আজকে এখানে এসে এত মোদিজি দেখে আমরা খুবই খুশি, খুব খুশি। মানে ওখান থেকে ছুটতে ছুটতে আসছি, এত ভিড় মধ্যে আমরা বলছি আমরা দেখতে পাবো তো। ভগবান সকালবেলা যাওয়ার সময় পড়তে যাওয়ার সময় নমস্কার করেছেন, দেখতে পাই, ওনাকে দেখতে পাই, ঠিক আছে।